সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি প্রথমে আমার পরিচয় দিই। আমার নাম মোহাম্মদ তুহিন হোসেন, পল্লী চিকিৎসক এবং ফার্মাসিস্ট সিগেট। তো আজকে এই অ্যাব্রো অ্যাবোলোস সিরাপ এর প্রিপারেশন হচ্ছে ল্যাকটোলোজ। এই প্রিপারেশন সম্পর্কে আপনাদের অনেকের ধারণা আছে। তো এই সিরাপের মূল কাজ হচ্ছে কোষ্ঠকাঠিন্য নিয়ে কাজ করে থাকে, এবং যাদের পায়খানা বা বাথরুমের সমস্যা আছে সেক্ষেত্রে এই সিরাপটি কাজ করে থাকে। তো এই সিরাপটি সেবনের কিছু মাত্রা একটু বলে দিই। প্রাথমিক মাত্রা প্রাপ্তবয়স্ক 15 মিলি দৈনিক 2 বার, শিশু 5 থেকে 10 বছর 10 মিলি দৈনিক 2 বার, শিশু 5 বছরের নিচে 5 মিলি দৈনিক 2 বার, 1 বছরের নিচে হলে 2.5 মিলি করে দৈনিক 2 বার। অ্যাবুলোস সলিউশন প্রয়োজন বোধে পানি অথবা ফলের রসের সাথেও গ্রহণ করা যেতে পারে, এবং কোনো সমস্যা দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে এবং ডাক্তারের শরণাপন্ন হবেন। ডাক্তারের আলোচনা অনুযায়ী সেবন করবেন। এটি নির্দেশনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। চিকিৎসা শুরুর প্রথম কয়েকদিন পেট ফাঁপা অথবা বায়ুপথে বায়ু নির্গম হতে পারে। কয়েকদিন সেবনের পর উপরোক্ত লক্ষণসমূহ সাধারণত দূর হয়ে যেতে পারে। অতিরিক্ত মাত্রা সেবনের ফলে ডায়রিয়া হতে পারে, যেমন পোর্টাল সিস্টেমিক এনসেফালোপ্যাথি। চিকিৎসায় ব্যবহৃত মাত্রায় তখন প্রয়োজন অনুযায়ী মাত্রা সমন্বয় করতে হবে। দৈনিক 2 অথবা 3 বার মল বের হবার জন্য তখনও ডাক্তারের পরামর্শ নিতে হবে। পরিশেষে আমরা এই সিরাপটি যদি শিশু বা গর্ভাবস্থায় পানির উপর গবেষণার দেখা গেছে, গর্ভাবস্থায় দৈনিক নির্দেশিত মাত্রায় সেবন করলে ব্রণের ক্ষতির ঝুঁকি থাকে। যদি গর্ভাবস্থায় ল্যাকজেটিভের চিকিৎসা প্রয়োজন হয় তবে অ্যাবোলোস সেবন করা যাবে। তো আমরা অবশ্যই এই যে কোনো ওষুধ সেবন করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা পরবর্তীতে আবার সেবন করব। তো আজকের মতো এই পর্যন্তই। এই অ্যাবোলোস বা ল্যাকটোলোজ সিরাপ নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আবারও অন্য কোনো সিরাপ নিয়ে আলোচনা করবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।